ফরিদপুরের ভাঙ্গায় সকালে সূর্য উঠতে না উঠতেই দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে 25 জন আহত হয়েছে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন শুনুন বিস্তারিত। বৃহস্পতিবার 9 মে উপজেলার হামিদদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে সকাল 6:30টার দিকে এই সংঘর্ষ হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলার হামিদদী ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় সাইমন শেখ ও সিরাজ শেখ মিয়ার ফসলি জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরপরে ওই জমিতে সিরাজ মিয়া ধান রোপণ করে। গত 1 মে বুধবার সেই ধান ক্ষেতের 14% ধান সাইমন শেখের লোকজন কেটে নিয়ে যায়। এরপরে সিরাজ শেখ ভাঙ্গা থানায় মামলা করলে সাইমন শেখের লোকজন বিজ্ঞ আদালত থেকে জামিন নিয়ে আসেন। এরপরই গতকাল রাতে দুই গ্রুপ সংঘর্ষের প্রস্তুতি নেয়। পরবর্তীতে ভাঙ্গা থানা পুলিশ এসে দুই গ্রুপের লোকজনকে সংঘর্ষ থেকে নিবৃত্ত করে। কিন্তু আজ আবার সকালবেলায় সাইমন শেখ ও কুদ্দুস মুন্সির দলের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এই সময় দুই গ্রুপের দেশীয় অস্ত্র নিয়ে 2 ঘণ্টাব্যাপী সংঘর্ষ করে এতে দুই পক্ষের 25 জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ বিষয়ে ভাঙ্গা থানার উপপরিদর্শক মোহাম্মদ কবির মোল্লা জানায়, আমার বিট হামিদদী ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় সংঘর্ষের ঘটনায় সংঘটিত হয়। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এতক্ষণ শুনছিলেন আবেশ টেলিভিশন নিউজ ডেস্ক সংবাদ। বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে। জোর কইরা আমাদের একটা জমি আছে রাস্তার পাশে জমি জানি অনেক মূল্য। জোর করে উনি 6 ফিট জমি মসজিদ দিয়েছে ভিতরে বাইরে দিয়ে মনে করেন বাউন্ডারি করে দিয়েছে। এখন তো মসজিদ যখন বাউন্ডারি করে নিয়েছে এই জমি তো পাবো না। এখন আমাদের প্রত্যেকেরই 3 ফিট 4 ফিট সাড়ে দিয়ে ওই জমিটা নিজে পূরণ করে রাখছে। মসজিদ জোর করে উনি বলে যে এই 2-4 গ্রামে আমার উপর কোনো বক্তব্য নাই। কে বলে? কুদ্দুস মুন্সি। ঠিক আছে, যেহেতু আপনার নাম আসছে, আপনি একটা পক্ষ পক্ষ বলতে কি ভাই, আমি মনে করেন আমার বাবার একমাত্র পুত্র সন্তান। আমার বাবারও কোনো ভাই নাই, আমারও কোনো ভাই নাই। আমরা যে কোনো জিনিস শান্তিপূর্ণভাবে খাই। আমার পক্ষটা জড়াইছে যে আমার একটা জমি আছে, সেই জমিটা এরা জোরপূর্বক দখল করছে। ওটাই হলো মূল ইস্যু ছিল। তো এখন ওটা আমারটা মীমাংসিত হয়ে গেছে। তারা গত পরশু দিন তারা আমাদের যে চেয়ারম্যান ছিল ওনাকে বলে দিচ্ছে যে যদি আমরা মামলা পেন্ডিং আছে সুপ্রিম কোর্টে, যদি সুপ্রিম কোর্টে সে পায় তাহলে সে জমিটা আসবে, না পাইলে সে আসবে। এটা মীমাংসিত বিষয়। আর বর্তমান যে ঘটনাটা ঘটছে মনে করেন আপনার যেই জানবে সেইটা পূর্বের বিভিন্ন কারণে হইতে পারে। এখানে আমাদের ধারণা ছিল যে এখানে আমার খোকন নামের এক লোকের আছে, তিনি প্রায় 1 বছর যাবৎ তারা বাড়ি থেকে উচ্ছেদ করে দিচ্ছে। তারা বাড়িতে এখনো উঠতে পারেনি। আপনারা গেলেই সরজমিনে দেখতে পারবেন তারা এখনো বাড়িতে নেই, বিভিন্নভাবে বাড়ির বাহিরে ঘোরাফেরা করতেছে। এটা প্রমাণ সহকারে আছে। এবং এটা আরও আমার ধারণা 9 থেকে 10 মাস আগে এটা আপনাদের সাংবাদিক ভাইরা বা আপনার এই যে পেপার পত্রিকায় আইসা সেটাও খুঁজলে আপনি খুঁজে পাবেন। সেই বিভিন্ন কারণে এই গঞ্জামটা হতে পারে। এটা আমি আমার সাথে এইটার সাথে ডাইরেক্ট জড়িত না বলে আমি মনে করি, কারণ আমারটা মীমাংসিত বিষয়। সে বলেই দিচ্ছে ওই গ্রুপের অভিযোগ সংখ্যায় বেশি দেখে বিভিন্ন সময় তাদেরকে হামলা করার পায়তারা করে। এই ব্যাপারটা যদি আসলে পায়তারা করতেছি তা ভাই, আমার বাসা হলো ভাঙ্গা, আমি আসলে গ্রামে থাকি না। ওই পক্ষের লোকজন জিজ্ঞেস করবেন যে মাসে একবারও যায়, বুঝছেন? তেন পক্ষ কারটা বড় কারটা ছোট তাও জানি। এখানে দেখা গেছে আপনার মনে করেন ওই আমাদের প্রতিপক্ষ যেটা আপনারা বলছেন ওদের সংখ্যা কম আইছে, আমাদের ওই সংখ্যা বেশি। যারা বেশি থাকে তাদেরই তো বিশেষ করে মনে হইতেছে যে ইনজুরিটা কম। এই না আপনারা দেখেই প্রমাণ করেন যে আসলে কারা বেশি কারা কম। হলো আপনার এই ধান কাটার পরে আমি একটা মামলা করছি থানায়। মামলা করার পরে আসামিরা জামিন হয়ে আসার পরে তারা রাত্রে আক্রমণ করছে। একদিন পর আক্রমণ করার পরে সেই ঘটনাস্থলে আমাদের থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং পুলিশ তারা আসছিলেন। আসার পরে তারা যেভাবে হোক ওদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছেন এবং ওই শুকিয়ে আবার সকালে গণ্ডগোল হয়েছে। এই গণ্ডগোলটায় এই আহত হয়েছে, আমরা অনেকে আহত হয়েছি এবং তারাও আহত হয়েছে। আনুমানিক কয়জন আহত হইতে পারে? আনুমানিক আমাদের 10 জন। ওই পক্ষে 10-15 জন আহত হয়েছে, 15 জন। আপনার নাম হচ্ছে কুদ্দুস মুন্সি। ওই 2 গ্রুপের মধ্যে
এবার ঠোঁট কাইটে ভিতরে দাঁত পর্যন্ত বসে গেছে বুঝছেন।